এই লোকটির কাছে এমন একটি পেন্সিল আছে যা দিয়ে সে যাই আঁকুক না কেন তা সত্যি সত্যি কাগজ থেকে বাস্তবে বেরিয়ে আসে। একটি আপেল তৈরি হয়, তারপর লোকটি পেন্সিল দিয়ে একটি বাড়ি আঁকলো, কাগজ থেকে বের হয়ে ফাঁকা জায়গায় একটি চমৎকার বাড়ি তৈরি হয়ে গেল। তারপর লোকটি কাগজে আঁকা বাড়িটি মুছতে শুরু করলো। কাগজে আঁকা বাড়িটি মুছে যাওয়ার সাথে সাথেই বাইরে তৈরি হওয়া আসল বাড়িটিও গায়েব হয়ে গেল। লোকটি তার ছোট ভাইকে এই পেন্সিলের ক্ষমতা দেখাতে চেয়েছিল। সে 24 ক্যারেট সোনার একটি ইটের ছবি এঁকে ফেলল। সে তার ভাইকে বলল যে এটা আমরা এক্ষুনি বাস্তবে পেয়ে যাব, কিন্তু তার ভাইয়ের কাছে এসব ফালতু কথা মনে হচ্ছিল। সে কাগজটাই বাইরে ফেলে দিল, কিন্তু সেই কাগজ গিয়ে এক বৃদ্ধ লোকের মাথায় পড়ে এবং তার মাথা ফেটে যায়। কিন্তু লোকটি বলে যে এতে আমাদের কোনো দোষ নেই, এটাই পেন্সিলের দোষ। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, তোমরা আমাকে পাথর দিয়ে মেরেছো আর নিজেদের ভুলও স্বীকার করছো না। বৃদ্ধ লোকটি বলে, এই সেই পাথর যা দিয়ে তোমরা আমাকে মেরেছো, কিন্তু ওটা আসলে সেই সোনার ইটটি ছিল যা লোকটি এঁকেছিল। বৃদ্ধ লোকটি সাথে সাথেই সেই ইটটি নিজের কাছে রেখে দিল। এবার ছোট ভাইয়ের তার বড় ভাইয়ের কথার উপর কিছুটা বিশ্বাস হলো। ছোট ভাই পেন্সিল দিয়ে কাগজে 24 ক্যারেট সোনার একটি প্লেট আঁকলো। যখন সোনার প্লেটটি তৈরি হয়ে বাইরে এলো, ছোট ভাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দুই ভাই মিলে সাথে সাথে কাগজে $10 লক্ষ এঁকে ফেললো, আর তারপর একের পর এক টাকার বান্ডিল রুমে আসতে শুরু করলো।